রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার নীতিতে পিছিয়ে পড়ছে রাজ্যের ছাত্রছাত্রীরা, আর তাই ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার রক্ষার্থে লড়াই আন্দোলন চালিয়ে যাবে ভারতীয় ছাত্র ফেডারেশন। এই মর্মে স্লোগান তুলে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয় এসএসআই শাখার ছাত্র নেতৃত্বরা। আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে এসএফআই এর পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে তারা দাবি জানায় নতুন শিক্ষাবর্ষে মাস্টার্স ডিগ্রিতে ভর্তির যে প্রক্রিয়া চলছে তাতে 2019 সালে যারা ব্যাচেলর ডিগ্রি পাশ করেছে তাদেরকেও মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হোক এবং ভর্তির যে শেষ তারিখ তা বর্ধিত করে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এসএফআই শাখার সম্পাদক রুদ্রবল্লভ পোদ্দারের নেতৃত্বে আজ এই আন্দোলন ও মিছিল সংগঠিত করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলা এসএফআই এর সভাপতি সবুজ দাস। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এসএফআই এর লড়াই চলছে, চলবে, ছাত্রছাত্রী এসএফআই এর লড়াই চলছে, চলবে। এসএফআই কল্যাণী বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি আজ 4-5 দিন যাবৎ লাগাতার আন্দোলন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে করছিল। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল তাদের ইসি কমিটির ইসি মিটিং থেকে। এখন সিদ্ধান্তটা তাদের এরকম ছিল যে 2021 এবং 2022 এই শিক্ষাবর্ষে যারা গ্র্যাজুয়েট পাস করেছিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, শুধুমাত্র তাদেরকেই তারা ভর্তি নেবে। এখন আমাদের এখানে নির্দিষ্টভাবে দাবি ছিল যে এই করোনা সময়কালীন সময়ে যেই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে চলে গেছে অর্থনৈতিক কারণে, অতিমারির কারণে বা করোনার সময়তে যে আমাদের প্রাণনাশ ঘটেছে, সেই সময়তে যাদের পারিবারিক প্রাণনাশ ঘটেছিল, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তারা যখন আবার এখন সুস্থ সময়ে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইছে, তারা কি করে পড়াশোনা করবে। দ্বিতীয় দাবি ছিল যেই সমস্ত ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে একটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে এবং পুনরায় আরেকটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে চায়, তারা কিভাবে তাহলে এখানে মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করবে। তৃতীয় দাবি ছিল অনেক মেয়ে এরকম রয়েছে আমাদের রাজ্যে যে তাদেরকে আমাদের জেলাতে বিশেষ করে যে তাদের কলেজ পাশ করার পর বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়েছে এবং তারা যখন বিয়ের পর একটা সঠিক পরিকাঠামোর মধ্যে তাদের পরিবার আবার চাইছে যে ছেলে মেয়েটা পড়াশোনা করুক, এইরকম কোয়ারিও আমাদের কাছে এসেছিল। আমরা বলেছিলাম তাহলে তাদের কি হবে। এই দাবি নিয়ে আমাদের লড়াই আন্দোলন চলছিল। আমরা ভিসির ঘরের সামনে, রেজিস্ট্রারের ঘরের সামনে লড়াই আন্দোলন করেছি এবং সব শেষমেশ আজকে রেজিস্ট্রার এবং ভিসি কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে 2020, 21, 22 তিনটে শিক্ষাবর্ষকে নিতে হবে। কিন্তু আমাদের দাবি এখানেই শেষ না, আমাদের দাবি রয়েছে 2019, 2020, 2021, 2022 মানে 3+ কারেন্ট ইয়ার্স, 4 বছরের ছেলে মেয়েদেরকে নিতে হবে এবং কমপক্ষে 7 দিন ফর্ম ফিল আপের ডেট বাড়াতে হবে, কারণ মাঝে 2 দিন 48 ঘন্টা সার্ভার জ্যাম ছিল। কলকাতার বিখ্যাত প্রাপ্তি ফার্টিলিটির আইভিএফ বিশেষজ্ঞ এখন শান্তিপুরে। ডাক্তার সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট। ঠিকানা হেলথ কেয়ার ডায়াগনস্টিক, নেতাজি সুভাষ রোড, শ্যামবাজার, শান্তিপুর। যোগাযোগ করুন 9836914126 এবং 9874746906 নম্বরে। এই প্রথম মদনপুরে ফ্লেক্স প্রিন্টিং শুভ উদ্বোধন 17 সেপ্টেম্বর। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। ঠিকানা মদনপুর ডাউন প্ল্যাটফর্মের দক্ষিণ মাথায়। মোবাইল নাম্বার 9679133113।